আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার এবং খুতবা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সেজন্যই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্ব নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে প্রতি জুমার দিনের ন্যায় আমাদের আজকে জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে যে বরাবরের মতোই যে বিষয়টি খুবই গুরুত্ব রাখে সেটি হচ্ছে ফিলিস্তিনের গাজা ইস্যু। এই সপ্তাহের সবচেয়ে আলোচিত বিষয় বিশ্ব দরবারে এটি উপস্থিত হয়েছে, যেখানে যে আমরা মুসলিম জাতি এক সময় ছিলাম খুব ইতিহাস, ঐতিহ্য এবং ন্যায় ইনসাফের প্রতীক, প্রতিষ্ঠার প্রতীক, কিন্তু কালের আবর্তনে ধীরে ধীরে আমরা আমাদের জাতি এখন দন্তহীন সিংহের মতো, যে কোনো ধরনের কোনো স্পৃহা নেই, আমাদের কোনো শক্তি নেই, আমাদের না আছে কোনো দিক থেকে আমাদের তেমন কোনো এখন আর শক্তি পৃথিবীতে আমরা দেখাতে পারি না। আমরা ন্যায় এবং ইনসাফ থেকে এতটা দূরে সরে গিয়েছি যে আমাদের চোখের সামনে, আমাদের কাছে, আমাদের প্রতিবেশী ভাই বোনেরা নির্মম নির্যাতনের শিকার হয়। প্রতিদিন শত শত ভাইয়েরা খুন হচ্ছে, তাদের রক্ত ঝরতেছে বর্বর ইসরায়েল জাতির হাতে। তবুও আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, আমাদের জাতিগত কোনো সমাধান নাই। আজকে পুরা পৃথিবীব্যাপী যেই ফ্রিডম ফ্লোটিলার, যেই সমুদ্র ফ্লোটিলা, যেই নৌবহর বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম অমুসলিম সকল দেশের পক্ষ থেকে যেই যাত্রা করেছে গাজা অভিমুখে, যেখানে মানবিকভাবে অনাহারে অর্ধাহারে মানুষ মারা হচ্ছে, গুলি করেও মারছে, আবার খাবার না দিয়েও মারছে। এমত অবস্থায় সেই শান্তিপূর্ণ নৌবহরে, অসামরিক নৌবহরেও বর্বর ইসরায়েল জাতি যে ভয়াবহ হামলা চালিয়েছে এবং তাদেরকে আটক করেছে, গ্রেফতার করেছে, এটার প্রতিবাদে সারা বিশ্বব্যাপী আজ আন্দোলনের এক যে অগ্নিস্ফুলিঙ্গ ফুটে উঠেছে। আর এই ধারাবাহিকতায় আজকে ভেনিসের মেস্ত্রেতেও একটি অন্যতম একটি বৃহৎ আন্দোলনের আমরা মুখোমুখি হয়েছি। আমরা সেটাতে অংশগ্রহণ করেছি, কেননা আমরা আসলে অসহায় এবং নিরুপায় জাতি হিসেবে আজকে আমাদের অমুসলিম ভাই বোনদের, তাদের যেই হৃদয়ে যে চেতনা জেগেছে, তাদের হৃদয়ের গভীরে যে ক্ষতর সৃষ্টি হয়েছে,
একটা অমুসলিম হয়ে, একজন বিধর্মী হয়ে তাদের ভিতরে আমাদের জন্য যে মায়া, যে উদ্রেক, যে মানবিকতা, যে মানবতা তৈরি হয়েছে, যে মানবিকতা, যে মায়া, যেটা আমাদের ভিতরে আজকে নেই। আমরা রয়েছি উদরপূর্তি, আমরা রয়েছি আরাম আয়েশ নিয়ে, আমরা রয়েছি দুনিয়াবি বিভিন্ন কর্মবিমুখ নিজেদের কেরিয়ার নিয়ে। অথচ দুর্ভাগ্যজনক হলো সত্য যে ওই কাজগুলা আমাদেরই করার কথা ছিল। আমাদেরই এই ইউরোপে, এই স্পেনে কোনো এক জালিম বাদশা দ্বারা, জালিম শাসক দ্বারা আরেক জালিম অমুসলিম শাসকের মেয়েকে নিগৃহের শিকার হওয়ার কারণে তৎকালীন মুসলিম শাসক যেই ছিল লিবিয়া মরক্কোর যেই মুসলিম শাসক ছিলেন, তার কাছে চিঠি পাঠিয়েছিল যে আমরা সমুদ্রের এই পার থেকে শুনতে পাচ্ছি যে সমুদ্রের ওই পারে মুসলিমরা যেই শাসনভার কার্য পরিচালনা করতেছে, তাদের যে খেলাফত, তাদের যে ইতিহাস, ঐতিহ্য, ন্যায়পরায়ণতা, আপনারা দয়া করে আসুন, আমাদের এই পারে এসে আমাদেরকে সহযোগিতা করুন। কেননা এই পারে দুইজন বাদশার মধ্যে, রাজার মধ্যে যুদ্ধ হয়েছিল, দুইজনই অমুসলিম ছিল। ওই সময়কালীন তৎকালীন আত্মসমর্পণের সিস্টেম ছিল যে এক বাদশা বা একজন সরকার প্রধান যদি আত্মসমর্পণ করে তখন অন্য বাদশার কাছে তার সন্তানকে পাঠাইতে হয়। তো ওই বাদশার ভাগ্যক্রমে তার ছিল যুবতী মেয়ে ছিল, এছাড়া তার কোনো সন্তান ছিল না। তখন সে তার যুবতী মেয়েকে যখন আত্মসমর্পণের জন্য প্রেরণ করে, তখন অমুসলিম বাদশা ওই মেয়েকে ফেরত না পাঠিয়ে আটকে রেখে নির্যাতন করে এবং এই নির্মম নির্যাতনের বিচার চেয়ে মুসলিম শাসকের কাছে লিবিয়াতে তখন চিঠি পাঠায় স্পেন থেকে। তখন মুসলিম শাসক তারেক বিন জিয়াদের নেতৃত্বে অল্প কিছু সংখ্যক সেনাবাহিনী, যতটুকু ইতিহাস থেকে জানা যায় 10,000-এর মতো বা কিছু কম বেশি হবে, এদেরকে পাঠায় এবং এরা এসে লক্ষাধিক সেনার বিপরীতে তারা সেদিন তারেক বিন জিয়াদের নেতৃত্বে যুদ্ধ সংগঠিত হয় অন্যায়ের বিপক্ষে। মাত্র 10,000 সেনাবাহিনী এসে যখন দেখে তারা সংখ্যায় কম, তখন তারা এই লক্ষাধিকের বিরুদ্ধে যুদ্ধ করার অনেকে সাহস পাচ্ছিল না। তখন তাদের যেই নেতা ছিল, তাদের নেতৃত্বে যে আমাদের একটাই পথ, সেটা হলো যুদ্ধ করে সামনে যেতে হবে, পিছনে ফেরার কোনো সুযোগ নাই। তাই তারা তাদের নৌ যানগুলা ভেঙে ফেলেছিল যে এগুলো আমরা ভেঙে ফেলবার জন্য আমরা কোনো অবস্থাতেই মনোবল কমিয়ে পিছনে হটে যেতে না পারি। যখন তারা এগুলো ভেঙে ফেলেছে সমুদ্রের মধ্যে, সমুদ্রের কিনারায়, যে আমাদের এই যানগুলা, নৌযানগুলো আমরা ভেঙে ফেলবো যেন আমাদের একটাই গন্তব্য থাকে সামনে, তখন তারা মাত্র 10,000 বা তার সামান্য কম বেশি কিছু সেনাবাহিনী মুজাহিদ ইসলামিকদেরকে নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হয় এবং লক্ষাধিক স্প্যানিশ সেই তাগুতি সেনাবাহিনীকে পরাভূত করে তারা সামনে এগিয়ে যায় এবং সেই রাজাকে পরাভূত করে পুরা ইউরোপ জুড়ে ইসলামিক শাসন বাস্তবায়ন করে। তাদের সেই তাওহিদি চেতনা, ইমানি চেতনা আজকে আমাদের ভিতরে নাই। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা বড় বড় কথা বলি, মাত্র 40টা দেশের নেটোর হুঙ্কারে পৃথিবী কাঁপে, অথচ 57টা মুসলিম দেশের সংগঠন হচ্ছে ওআইসি। পৃথিবীতে এত বড় সংগঠন আর পৃথিবীতে নাই। ওআইসি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ সংগঠন, অথচ তারা এই ফিলিস্তিনের জন্য, এই সিরিয়ার জন্য, এই লেবাননের জন্য, ইয়েমেনের জন্য, কাশ্মীরের জন্য, মায়ানমারের জন্য, উইঘুরের জন্য কিচ্ছু করতে পারে না, কিচ্ছু করতে পারে না। অতএব এমত অবস্থায় আমাদের জন্য, বিশেষ করে আমি সহ আমরা যারা আছি এখানে উপস্থিত, যারা আছি এবং যারা শুনছি, এবং সারা পৃথিবীর মুসলিমদের জন্য একটি কোরআনের আয়াত আজকে আমাদেরকে আঙুল দেখিয়ে বলে দিচ্ছে যে আমরা আর মানুষ নাই। আজকে আল্লাহ পবিত্র কোরআনের সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারাকনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, যে আল্লাহ বলেন যে আমি বহু সংখ্যক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, অধিক সংখ্যক মানে বৃহৎ একটা অঙ্ক, যাদের গণনা আল্লাহই ভালো জানেন কত সংখ্যক তিনি সৃষ্টি করেছেন, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। ওয়ালাকাদ যারাকনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি অনেক সংখ্যক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, শুধুমাত্র যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। কারণ হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
তাদের অন্তর রয়েছে, কলব রয়েছে, কিন্তু তারা সেটা দিয়ে অনুধাবন করে না, তারা বুঝতে চেষ্টা করে না, তারা চিন্তা করে না। অন্তর আছে কিন্তু চিন্তা করে না, অনুধাবন করে না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহি, যে লা ইবসিরুনা বিহা, যে তাদের চোখ রয়েছে কিন্তু তারা দেখতে পায় না। আজকে আমাদের চোখ আছে, আমাদের সামনে ফিলিস্তিনের গাজাতে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হয়, আমরা দেখেও না দেখার ভান করি, দেখেও আমরা কিভাবে এত আরামায়েশ করি। আমাদের মুসলিম দেশের রাজা, রাষ্ট্রপ্রধানরা কিভাবে এরপরে এত আরামায়েশ করে সাজ সজ্জা সব নিচ্ছেন, তারা কিভাবে, তারা কেন তৎকালীন সময়ে এটা করতে পারে নাই। এরপরে দেখেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান রয়েছে কিন্তু তারা শুনতে পায় না, তাদের শ্রবণ শক্তি থাকতেও তারা নির্বোধ, তারা শোনে না। এরপরে উলাইকা কাল আনআমি, উলাইকা কাল আনআমি বালহুম আদল, এরা হচ্ছে উলাইকা কাল আনআমি বালহুম আদল, যে এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেছেন এরা হচ্ছে চতুষ্পদ, চার পায়ের যে জানোয়ার রয়েছে এই জানোয়ারের মতো। আল্লাহ এখানেই সমাপ্ত করেন না এই কথাকে, যদি আমাদেরকে পশুর সাথেও তুলনা করতেন তাহলেও একটা উপায় ছিল, যে আমরা যদি অদম হই, পশু হয়ে যাই, তাহলে কিয়ামতের দিন আমাদের কোনো হিসাব দিতে হবে না, তাহলে আমরা বেঁচে যেতাম, পৃথিবীতে খেতাম, বাথরুম করতাম আর মারা যেতাম পশু শৃগালের মতো। কি বলে, বিবাহ শাদী করতাম, সন্তান জন্ম দিতাম, স্ত্রী সহবাস করতাম, আর আমরা মরে যেতাম, বেঁচে যেতাম। কিন্তু না প্রিয় ভাই, এই পশুর, আল্লাহ বলেছেন তারা পশুর মতো। এরপরে আরো ভয়ঙ্কর শব্দ রয়েছে, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেছেন কাল আনআমি বাল হুম আদল, যে বরং তারা পশুর চেয়েও নিকৃষ্ট। যে পশু না শুধু, এর চেয়েও পরের ধাপ, যেটা বিশ্ব মানবতার কাছে প্রশ্ন রয়ে গেল, যে সবাই খুঁজে বের করবেন যে পশুর চেয়ে নিকৃষ্ট কি আছে, সেইটা হচ্ছে আমরা আজকে মুসলিম জাতি। পৃথিবীর ইতিহাসে আমরা আজকে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে আছি। উলাইকা হুমুল গাফিলুন, এসব লোকেরা হচ্ছে, আমরা হচ্ছে উদাসীন, আমরা হচ্ছে গাফেল, আমরা পৃথিবীর কোনো খবর রাখি না, পৃথিবীর বাস্তবতার কোনো খবর রাখি না, আমরা হচ্ছে এত ভয়ঙ্কর। অথচ দেখেন এক সময় ইসলামের ইতিহাসে এমন ছিল বিশ্ব মুসলিম নেতারা, যাদেরকে সেই মনে করেন উমর রাদিয়াল্লাহু আনহু কান্না করতেন, যে আমি যদি, মক্কাতে তার শাসন ব্যবস্থা ছিল, তিনি কান্না করতেন যে ইরাকের ফোরাত নদীর তীরে যদি একটি কুকুর পানি না খেয়ে মারা যায়, পানি পান না করে মারা যায়, তাহলে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কিভাবে জবাব দিব। আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, উমর তুমি তো পৃথিবীর শাসক ছিলা, মুসলিম জাহানের শাসক ছিলা, ফোরাত নদীর তীরে কিভাবে পশু পানি পান না করে মারা গেল, তুমি কি করেছিলে? সেই দিন কোন এক নারী নির্যাতনের শিকার হলে, কোন এক শিশু নির্যাতনের শিকার হলে পৃথিবীর কোন এক প্রান্তরে, তখন সেই উমর রাদিয়াল্লাহু আনহুরা এমন হুঙ্কার দিতেন, যে বলা হয়েছে যে সেই ইয়েমেনে যদি একজন মানুষ মারা যায়, আর যদি সেই মানুষকে অন্যায়ভাবে মানুষ হত্যা করে, তাহলে আমি ওমর এই মানুষটা হত্যার জন্য যদি পুরা ইয়েমেনের লোক দায়ী থাকে, সকলকে আমি মৃত্যুদণ্ড কার্যকর করব। এমন ছিল মুসলিম শাসক। অথচ আজকে আমাদের চোখের সামনে ইসরায়েলের মতো একটি বর্বর, একটি খারাপ জাতি, একটি অসভ্য জাতি, অসভ্য নেতানিয়াহুর নেতৃত্বে এই মুসলিম জাতিকে, ফিলিস্তিনকে ধ্বংস করা হচ্ছে। অথচ মুসলিম জাতি দেখে দেখে নীরবে সহ্য করছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পশু হওয়া থেকে, পশুর চেয়ে নিকৃষ্ট হওয়া থেকে হেফাজত করুন। আমরা বলি আমিন। আল্লাহ আমাদের হৃদয়ে, আমাদের শ্রবণ শক্তিকে, আমাদের চোখের শক্তিকে, আমাদের অনুধাবন শক্তিকে জাগ্রত করুন, ইমানি শক্তিকে জাগ্রত করুন। আমাদেরকে আবার আমাদের সেই সালাউদ্দিন আইয়ুবীর মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, উমর বিন আব্দুল আজিজের মতো, উমর বিন খাত্তাবের মতো, ওসমান বিন আফফানের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, তার দিক নির্দেশনায়, আল্লাহর হুকুম মতো ইমানি শক্তিতে জাগ্রত হওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। এবং আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমরা খাস করে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, তাদেরকে যেন ক্ষমা করেন। তাদের সহ পৃথিবীর সকল জায়গায় সকল মৃত মুসলিমদেরকে আল্লাহ জানি শহীদ হিসেবে কবুল করেন, যারা অত্যাচারের শিকার হয়ে মারা গিয়েছে বা দুর্ঘটনার শিকার হয়ে, আর জুলুম নির্যাতনের শিকার হয়ে, আর যারা জীবিত রয়েছেন তাদেরকে যেন আল্লাহ গাজী হিসেবে কবুল করেন, অসুস্থদেরকে সুস্থ করেন, আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করেন, আমাদেরকে কবুল করেন, আমাদেরকে ক্ষমা করেন। আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।